আসসালামু আলাইকুম। টুম্পা সেভেন থেকে আমি টুম্পা আছি আপনাদের সাথে। আজকে আপনাদের সাথে শেয়ার করব চিকেন পেঁপে রেসিপি। এটা আমি চিকেন আর পেঁপে দিয়ে একসাথে একটু ভেজে নিয়েছি, ভাজা একটা রেসিপি করেছি। আমি এখানে নিয়ে নিয়েছি একটি মুরগির ব্রেস্টের সাইজ 5টা, আর নিয়ে নিয়েছি আমি একটি পেঁপে 500 গ্রাম ওজন হবে এটা, আর সাথে নিয়েছি আমি 2টি টমেটো আর কিছু পেঁয়াজ। এখন আমি এই যে মুরগির এই যে পোলা অংশটা, এটা নাকি খাওয়া যায় না, এটি হারাম, এটা আমি ফেলে দেব। ফেলে দিয়ে এটা আমি একটু কিউব সাইজ করে কেটে নিব। আমার এখানে যে মুরগির ব্রেস্ট আছে এটা ওজন 500 গ্রাম হবে। আমি এখন এটা একটু কিউব কিউব সাইজ করে কেটে নিচ্ছি। যেটা আমি এরকম একটু কিউব করে সবটা মাংস আমি কেটে নেব। পেঁপে আর মুরগির মাংসের এই রেসিপিটা গরম ভাত আর রুটির সাথে খেতে খুবই ভালো লাগে। আপনারা এটা রুটি আর ভাতের সাথে খেতে পারেন। এটা একটি স্বাস্থ্যকর রেসিপি। এই রেসিপিটা আমরা যখন ডাক্তার কাছে যাই, অনেক সময় অনেক রুগী আছে সব খাবার খেতে পারে না। তো এই যে আমার এগুলা কাটা হয়ে গেছে, আমি এরকম একটু কিউব করে কেটে নিয়েছি। তো তখন দেখা যায় যে কি ডাক্তাররা এরকম পেঁপে, চিকেন এই ধরনের খাবারগুলো খেতে বলেন। তো সেক্ষেত্রে এটা আপনারা রোগীর জন্য করতে পারেন। আবার এটা যখন খুব বেশি গরম পড়ে, গরমে দেখা যায় যে কি আমরা অনেক তরকারি রেসিপি খেতে পারি না বা অনেক ঝাল টাল খেতে পারি না। তো সেই ক্ষেত্রে এই ধরনের একটা রেসিপি আপনারা অবশ্যই ট্রাই করতে পারেন। আবার রমজান মাসে যখন অনেক ভাজা পোড়া খাওয়া হয়, তো তখন দেখা যায় যে কি চেরিতে বা আমরা একটু হালকা সবজি বা এই ধরনের একটু তরকারি রাখতে চাই, তো সেই ক্ষেত্রেও এই রেসিপিটি খুবই ভালো। তো রেসিপিটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন, বেল আইকনটি অন করে রাখবেন। সেক্ষেত্রে আমি যদি কোনো ভিডিও ছাড়ে আমার চ্যানেল থেকে, তো আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে। আর যদি ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন অবশ্যই ফলো দিয়ে রাখবেন। আমি এখন পেঁপেটার খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। পেঁপের খোসাটা এমনভাবে ছাড়াতে হবে যেন সবুজ অংশটা না থাকে। সবুজ অংশটা থাকলে পেঁপেটা খেতে তেতো লাগবে, আর যখন রেসিপিটি করবেন তখন একটু তেতো স্বাদ আসবে। তো সেক্ষেত্রে খেয়াল রাখতে হবে যেন পেঁপের খোসাটা খুব সুন্দর করে পরিষ্কার করে নেওয়া হয়। আমি এটা দেখিয়ে দিচ্ছি যে আমি কিভাবে করে নিচ্ছি। মাঝে মাঝে যে একটু সবুজ ছিল আমি সেটাও ভালো করে পরিষ্কার করে ছেলে নিয়েছি। এখন আমি এটা কেটে নেব। আমি মুরগির মাংসগুলো যে সাইজে কেটেছি, পেঁপেটাও আমি একই সাইজে কিউব কিউব করে একটু কেটে নেব। দেখুন আমি এটা কীরকম করে কেটে নিচ্ছি। এভাবে কাটলে এটা কিন্তু খুব ভালো লাগে। একসাথে একই সাইজের কাটে নিলে রেসিপিটা দেখতে যেমন সুন্দর লাগে, দেখতে সুন্দর লাগলে সেই জিনিস কিন্তু খেতেও অনেক ভালো লাগে। এটি আপনারা অবশ্যই বাসায় করবেন। এই ধরনের রেসিপিগুলা আসলে খেতে খুবই ভালো হয়। আর পেঁপে আর মুরগির মাংসের এই রেসিপিটি অসাধারণ ছিল। তো আমি এগুলো এরকম কেটে নিয়েছি। আমি পেঁপেগুলা আর চিকেনগুলা কেটে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি। এখানে আমি দিয়ে দিলাম একটি হাঁড়িতে সরিষার তেল। আমি সরিষার তেল ব্যবহার করি রান্নায় সব সময়। সরিষার তেলটা আমার কাছে মনে হয় তরকারির টেস্টটা অনেক ভালো, এছাড়াও এটা অনেক স্বাস্থ্যকর। তো আমি এখানে দিয়ে দিলাম হাফ কাপ পেঁয়াজ, আর সাথে দিয়ে দিয়েছি আমি 1 টিস্পুন রসুন বাটা, আর হাফ টিস্পুন দিয়েছি আমি আদা বাটা। সরিষার তেল আর সয়াবিন তেলটা অনেকে একসাথে মিশিয়ে রান্না করে। আমি এখানে দিয়ে দিচ্ছি 1 টুকরা দারচিনি আর 2টি তেজপাতা দিয়ে দিলাম, আর সাথে 2-1টা এলাচ দিয়েছিলাম। আর দিয়েছি আমি এখানে হাফ টিস্পুনের মতো হবে এটা জিরা, গোটা জিরা ছিল হাফ টিস্পুন। এখানে আমি দিয়ে দিলাম সামান্য একটু পানি মশলাটা কষানোর জন্য। আমি এখানে দিয়ে দিচ্ছি 1.5 টিস্পুন হলুদের গুঁড়া, 1 টিস্পুন দিয়েছি মরিচের গুঁড়া, 1 টিস্পুন দিয়েছি আমি জিরা ধনিয়ার গুঁড়া, হাফ টিস্পুন দিয়েছি গরম মশলা, আর সাথে দিয়ে দিচ্ছি আমি একটি টমেটো। সবগুলো আমি একসাথে ভালো করে একটু কষিয়ে নিচ্ছি। এখন আমি দিয়ে দিলাম যে চিকেনটা আমি কেটে রেখেছিলাম, সেটা আমি ধুয়ে পরিষ্কার করে পানিটা ঝরিয়ে রেখেছিলাম। এখন চিকেনটা দিয়ে আমি ভালো করে এটা একটু কষিয়ে নেব।
রান্নায় সরিষার তেলটা ব্যবহার করলে রান্নার টেস্টটা আমার কাছে মনে হয় অনেক ভালো হয়। আর এছাড়াও সরিষার তেলটা কিন্তু ভালো স্বাস্থ্যের জন্য। তো আমি সবসময় যে সরিষার তেল ব্যবহার করি এমন না, মাঝে মাঝে সয়াবিন তেলও ব্যবহার করি একটু কম, আবার হয়তো সরিষার তেল আর সয়াবিন তেলটা মিশিয়ে আমি ব্যবহার করি। তো আবার ভাজা ফ্রাইয়ের ক্ষেত্রে কিন্তু সয়াবিন তেলটা ব্যবহার করতে হয়, বা সাদা রিফাইন তেল যেটা ওইটা ব্যবহার করতে হয়। ভাজার ক্ষেত্রে সরিষার তেলটা দিলে হয়তো সরিষার তেলের স্মেল লাগে, তবে চিকেন রান্না, খিচুড়ি রান্না, বিরিয়ানি রান্না এই ধরনের রান্নাগুলোর ক্ষেত্রে সরিষার তেল আর সয়াবিন তেলটা মিশিয়ে রান্না করলে বেশি ভালো লাগে। আমি পেঁপেগুলো দিয়ে আর একটু কষিয়ে নিচ্ছি। কারো যদি সরিষার তেলের স্মেল খারাপ লাগে বা অনেকে খেতে পারে না, সেক্ষেত্রে স্কিপ করবেন। আমার সমস্যা হয় না, আমি সরিষার তেল দিয়ে রান্না করলেও খেতে পারি, আবার সয়াবিন তেল দিয়ে রান্না করলেও আমার কোনো সমস্যা হয় না। তো আমি চেষ্টা করি বেশিরভাগ সরিষার তেলটা ব্যবহার করার জন্য। আমি এখন দিয়ে দিচ্ছি এখানে পানি। এখানে খুব বেশি পানি দিব না, যেহেতু আমি এটা ঝোল রাখবো না, এটা ফ্রাই হবে, একদম যে ড্রাই ফ্রাই হবে সেরকম না, এটা একটু মাখা মাখা টাইপের একটু ফ্রাই হবে। এখানে আমি দিয়ে দিলাম মেজারমেন্ট কাপের 1 কাপের মতো পানি, দিয়ে আমি এটা আরও কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি আরও একটি টমেটো, আর সাথে কয়েকটা কাঁচামরিচ আমি একটু মাঝখান থেকে চিড়ে দিয়েছি, যাতে ঝাল আর ফ্লেভার দুইটাই বের হয়। আমি এমনি একটু মরিচের পরিমাণটা কম দিয়েছি। আর আমি যে বললাম এটা ডায়েটের জন্য খেতে পারেন আপনারা, যেহেতু আমি এখানে সরিষার তেল ব্যবহার করেছি, আর আমি এখানে খুব বেশি মশলাও ব্যবহার করি না, আর এটা রুগীর জন্য খাওয়া যায়। এটা গরমে, খুব গরমে আবার রমজানে সবসময় খাওয়া যায়, এভাবে করেছি রেসিপিটা। আমি খুব বেশি ঝাল মশলা দিই নাই। আমি লবণটা চেক করে নিয়েছি, আমার লবণটা হয়ে গেছে। আমার এটা হয়ে গেছে, আমি এটা আর বেশি ড্রাই করলে খেতে ভালো লাগবে না, একটু ভেজা ভেজা করে নামিয়ে নিচ্ছি। তৈরি হয়ে গেল আমার চিকেন আর পেঁপে রেসিপি, ভাজের রেসিপিটি দেখার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।